আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। অনেক লোক প্রশ্ন করছেন যে মৌলানা সাহেব বৃষ্টি হচ্ছে না কেন, বা বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, দোয়া করার পরও বৃষ্টি হয় না কেন। আর আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে অনেক জায়গাতে সবাই মিলে একত্রিত হয়ে ফাঁকা ময়দানে গিয়ে বৃষ্টির জন্যে নামাজ পড়ে দোয়া করছেন, কিন্তু দোয়া করার পরেও বৃষ্টি হয় না। দোয়া করার পরেও বৃষ্টি হয় না। তো বৃষ্টি না হওয়ার কারণটা কি? আসুন হাদিস শুরু করি আমি আপনাদের সম্মুখে। হজরতে মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টির কারণে ফসল, পশু পাখি, জীবজন্তু সবাই শুকিয়ে যাচ্ছিল, পানির জন্যে ছুটাছুটি করছিল। তো হজরতে মুসা আলাইহিস সালাম কয়েকজন ব্যক্তিকে নিয়ে চলে গেলেন একটা ফাঁকা ময়দানে। ফাঁকা ময়দানে যাওয়ার পরে দোয়া করতে লাগলেন, কিন্তু বৃষ্টি হয় না। এমন তো অবস্থায় হজরতে মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল হলো যে আল্লাহ তাআলা বললেন যে, হে মুসা শোনো, তোমার দোয়া কখনো কবুল হবে না, কারণ তোমার সঙ্গে রয়েছে একটা চুগলখোর। এইবার হজরতে মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিদেরকে বলতে লাগলেন, বা জনগণকে বলতে লাগলেন যে তোমাদের মধ্যে চুগলখোরকে আছো, তওবা করো। ওই ব্যক্তিদের মধ্যে যে চুগলখোর ছিল সে সঙ্গে সঙ্গে তওবা করে নিল। এইবার হজরতে মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, দোয়া শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমরা এত নামাজ পড়ছি, এত কাদাকাটি করছি বৃষ্টির জন্যে আল্লাহর কাছে, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কারণ একটাই, যে আমরা হলাম গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি, যার কারণে আল্লাহ তাআলা এই আযাব আমাদেরকে দিচ্ছে। ব্রাদার ইসলাম, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর তরফ থেকে একটা আযাব, যে আমরা গুনাহ করছি, গুনার কারণে আজ আমাদের দোয়া কবুল হয় না। আমরা যখন বাল্য ছিলাম, ছোট ছিলাম, তখন দেখেছি যে আমাদের গ্রামের বয়োবৃদ্ধ বয়স্ক লোকেরা, চাচারা, উনারা কি করতেন, বৃষ্টি না হলে মাঠে গিয়ে নামাজ পড়ে দোয়া করতেন। দোয়া শেষ হতে না হতে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিত বা বৃষ্টি হতো। আজ সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় ওলামায়ে কেরাম, মৌলানা সাহেব, হুজুর সাহেব সবাই গিয়ে দোয়া করছেন, দোয়া করার পরেও বৃষ্টি হয় না। কারণ একটাই, যে আমরা হলাম গুনাহগার ব্যক্তি। আরেকটি ওকে আপনাদের সামনে তুলে ধরি, যে হজরতে ঈসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি হচ্ছিল না। তো হজরতে ঈসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে একটা জঙ্গলে চলে গেলেন বা ফাঁকা ময়দানে চলে গেলেন। ওখানে গিয়ে দোয়া করলেন বৃষ্টির জন্যে, আল্লাহর কাছে কাদাকাটি করেন, আল্লাহ গো তুমি বৃষ্টি দিয়ে দাও। বৃষ্টি না হলে সমস্ত ফসল শুকিয়ে যাবে, পুকুর নদী নালার পানি শুকিয়ে যাচ্ছে, মানুষ ছটপট করতেছে। হজরতে ঈসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তো দোয়া কবুল হলো না। এইবার হজরতে ঈসা আলাইহিস সালাম জনগণকে বলতে লাগলেন, মানুষদেরকে বলতে লাগলেন যে তোমাদের মধ্যে গুনাহগার ব্যক্তিকে আছো, সে যেন বাড়ি চলে যায়, তাকে এই মাহফিলের মধ্যে বা এই দোয়ার মধ্যে বা এই মজলিসের মধ্যে থাকতে হবে না, সে যেন বাড়ি চলে যায়। একজন ব্যক্তি চলে গেল, পিছে পিছে আরেকজন ব্যক্তি যেতে লাগলো, আরেকজন যেতে লাগলো। এরকম করতে 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 সবাই চলে গেল, কিন্তু একজন ব্যক্তি থেকে গেল। বলেন সুবহানাল্লাহ। হজরতে ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন যে তুমি কেন যাচ্ছ না, তুমি কি কোনো গুনাহের কাজ করেনি? তখন এই ব্যক্তি বললেন যে হুজুর, জীবনে খোদার কসম খেয়ে বলছি, আমি হুজুর জীবনে গুনাহ করেছি কি করিনি মনে নাই, তবে একবার আমি নামাজ পড়ার জন্যে প্রস্তুতি নিচ্ছিলাম, এমন তো অবস্থায় আমার পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। ওই মেয়েটার দিকে যখন আমি তাকালাম, এই চোখ দিয়ে মেয়েটা যখন দূরে চলে গেল, এইবার আমি মনে মনে ভাবলাম যে আমি গুনাহের কাজ করেছি। এইবার সঙ্গে সঙ্গে আমি কি করলাম, আমার ওই চোখটাকে উঠিয়ে ওই মেয়েটার পিছনে ছুঁড়ে দিলাম। হজরতে ঈসা আলাইহিস সালাম বললেন যে আজকে তুমি দোয়া করো, আমি আমিন বলবো। ওই ব্যক্তি দোয়া করতে লাগলেন। হজরতে ঈসা আলাইহিস সালাম আমিন বলা মাত্রই সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হতে লাগলো। সুবহানাল্লাহ। তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে আজকে আমরা এত দোয়া করছি, এত কাদাকাটি করছি, আমাদের দোয়া কবুল হয় না। একটাই কারণ, যে আমরা গুনাহগার ব্যক্তি। গুনাহ থেকে
থেকে তওবা করুন। তওবার দরওয়াজা খোলা রয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস নিঃশ্বাস চলবে, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের ভিতরে রুহ থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, ততক্ষণ পর্যন্ত তওবার দরওয়াজা খোলা রয়েছে। অন্তর থেকে, মোহাব্বতে, দিল থেকে, হৃদয় থেকে তওবা করে নিন। আল্লাহ তাআলা অবশ্যই বান্দার তওবাকে গ্রহণ করে তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং যে দোয়া করবেন, যে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন।